যুগশ্রেষ্ঠ এক মুফতি সাহেব বলতেছে উসমান হাদি নাকি শহীদ হয় নাই। দেখেন, আমি কিন্তু আমাদের ওসমান হাদি ভাইকে শহীদ বলতে পারছি না। তিনি গণতন্ত্রের একজন এমপি এবং সেটার জন্যই তাকে কিন্তু মারা হয়েছে। আমি এই মুফতি সাহেবকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনার ইফতার সনদটা একটু দেখাবেন? আপনি হায়াতুল উলিয়া কোথায় পরীক্ষা দিয়েছিলেন একটু বলবেন? হায়াতুল উলিয়ার রেজাল্টটা কি? দারুল ইফতা পড়ে নাই, হাদিস পড়ে নাই, এমনকি প্রাথমিক শিক্ষা পর্যন্ত যে ব্যক্তিটা নাই সে ব্যক্তি বলতেছে যে ওসমান হাদি শহীদ হয়েছে। এটা আমি মানি না। ইসলামের ফতোয়া আসে বাহ্যিক জিনিসের উপরে ভিত্তি করে, বাহ্যিক জিনিসের উপর ভিত্তি করে ফতোয়া আসবে। একজন মানুষ এসে সাক্ষী দিবে আমাদের সামনে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা বললে তাকে আমাদের ফতোয়া দিতে হবে সে কি মুসলিম। আমাদের ফতোয়া দিতে হবে বাহ্যিক অবস্থা দেখে। নাসাই শরীফের হাদিসের মধ্যে এসেছে, সনদ সহিহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কুতিলা দুনা মাসলামাতিন ফাহুয়া শহীদ। কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে নিহত হয়, নবীজি বলেছেন ফাহুয়া শহীদ, সে শহীদ। আরো অনেক অনেক ক্ষেত্রে বলেছেন, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শহীদ। আপনার বৈধ সম্পদ, আপনার বৈধ সম্পদ আপনার কাছে আছে, কোন ডাকাত যদি আপনার সম্পদ ছিনিয়ে নিতে আসে আর আপনি যদি আপনার সম্পদ রক্ষার জন্য লড়াই করেন, আপনি মৃত্যুবরণ করলে রসুল বলেছেন আপনি শহীদ, শাহাদাতের মতো পাবেন। আরো অনেক ক্রাইটেরিয়া আছে, পানিতে পড়ে মারা গেলে, আগুনে পড়ে মারা গেলে, পেটের প্রায় মারা গেলে, তারপরে ইজ্জত সম্মান রক্ষা করার জন্য কেউ যদি মারা যায় তাহলে সেও কি শহীদ। তাহলে অন্যায়ভাবে যদি কেউ কাউকে হত্যা করে, হত্যাকারী হলো জালেম আর নিহত ব্যক্তি হলো কি মাজলিম, নিহত ব্যক্তি হলো কি মাজলুম। রাসূল বলেছেন যে ব্যক্তি মাজলুম অবস্থায় মৃত্যুবরণ করে ফাহুয়া শহীদ। তো বাহ্যিকভাবে ফতোয়া দিতে হবে সে শহীদ। এখন সিদ্ধান্ত আপনি নেবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেখানে আছে মান কুতিলা দুনা মাসলামাতিন ফাহুয়া শহীদ, অর্থাৎ অন্যায়ভাবে অযথা জুলুম করে নির্যাতন করে কোনো ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি হত্যা করে ফেলে তাহলে সেই নিহত ব্যক্তি শহীদ। কে বলেছেন? আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বলেছেন। দ্বিতীয় কথা হচ্ছে, এই গণতান্ত্রিক রাজনীতির কারণে তাকে যে শহীদ করা হয়েছে ব্যাপারটা এরকম না, বরং তাকে শহীদ করা হয়েছে সত্য কথা বলার কারণে। হ্যাঁ, জালেমদের নিয়ে, এই অত্যাচারী ব্যক্তিদের নিয়ে যেহেতু সে বক্তব্য দিয়েছে, যেহেতু সে এদেশে ইসলামী হুকুমত কায়েম করার চিন্তায় চেতনায় মাঠে নেমেছিল, ইনসাফ প্রতিষ্ঠা করতে চেয়েছিল, তাই তাকে